আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। তক্তি নাম্বার 1, মুফরাদাত। পৃথক পৃথক অক্ষরকে মুফরাদাত বলা হয়, মানে আলাদা আলাদা অক্ষরকে মুফরাদাত বলা হয়। সবাই পড়বেন আমার সাথে সাথে। আলিফ। আলিফ একটুও টান হবে না, জলদি বলতে হবে। আলিফ, এখানে গুণের চিহ্ন রয়েছে, মানে আলিফটি একটু টান হবে না। আলিফ। বা, এক আলিফ টান দিয়ে পড়বেন। কেমন পড়বেন? বা। তা, তা, এক আলিফ টান দিয়ে পড়বেন। এখানে বাংলা থেকে এক লেখা রয়েছে, এক উদ্দেশ্য হলো এই অক্ষরটি এক আলিফ টান দিয়ে পড়তে হয়। সা, সা অক্ষরটি এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এক আলিফ টান দিয়ে পড়বেন। কেমন পড়বেন? সা। এখানে তিনটি অক্ষরের আকৃতি একই, ঠিক এমন। তো এখানে নিচে একটি নোক্তা রয়েছে, বা। উপরে দুইটি নোক্তা রয়েছে, তা। উপরে তিনটি নোক্তা রয়েছে, সা। অক্ষরের আকৃতি একই, কিন্তু নোক্তার পরিবর্তন রয়েছে, তার জন্য শব্দটি আলাদা আলাদা, উচ্চারণটি। জিম। জিম অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। যেখানে পড়বেন এই জিম, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে আমরা পড়ব, এখানে যেমন পড়ব সমস্ত জায়গায় একই রকম পড়ব। এখানে পড়লাম জিম, তিন আলিফ টান দিয়ে পড়লাম। সামনে গিয়ে জিম, ঠিক এমনটাই বলবো না, ওই একই রকম টান দিয়ে পড়বো। জিম। হা, খ। তিনটি অক্ষরের আকৃতি একই। তো জিম অক্ষরের নিচে একটি নোক্তা রয়েছে। জিম, তিন আলিফ টান দিয়ে পড়তে হয়। হা, হা, হার কোনো নোক্তা নেই। হা অক্ষরটি এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এক আলিফ টান দিয়ে পড়ব। খ, খ অক্ষরের মাথায় একটি নোক্তা রয়েছে, এই মাথায় বলবেন না, উপরে বলবেন। খ, উপরে একটি নোক্তা। তাহলে জিম, হা, খ, তিনটি অক্ষরের আকৃতি একই, শুধু নোক্তার জন্য অক্ষরের উচ্চারণ আলাদা। দাল। দাল অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়তে হয়।
আমরা তিন আলিফ টান দিয়ে পড়বো। কেমন পড়বো? দাল, জাল, জাল। অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, আমরা তিন আলিফ টান দিয়ে পড়বো। তাহলে দাল, জাল, দুইটি অক্ষরের আকৃতি একই। তো দাল খালি, দালের উপরে কোনো নোক্তা নেই, আর জাল এর উপরে একটি নোক্তা রয়েছে। পরে র, অক্ষরটি এক আলিফ টান দিয়ে পড়তে হবে, আমরা এক আলিফ টান দিয়ে পড়বো। কেমন পড়বো? র, জা, জা, অক্ষরটি এক আলিফ টান দিয়ে পড়বো। কেমন পড়বো? জা। র আর জা, দুইটি অক্ষরের আকৃতি একই, তো রর কোনো নোক্তা নেই, আর জার উপরে একটি নোক্তা রয়েছে। সিন, সিন, অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়তে হয়, আমরা তিন আলিফ টান দিয়ে পড়ব। কেমন পড়ব? সিন, শিন, শিন, অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়ব। কেমন পড়ব? শিন, সিন আর শিন, দুইটি অক্ষর একই রকম। তো এখানে সিন অক্ষরের নোক্তা নেই, আর শিন অক্ষরে তিনটি নোক্তা রয়েছে। তাহলে আমরা শুরু থেকে এই পর্যন্ত যে পড়লাম, তিনটি নোক্তাওয়ালা অক্ষর দুটি পেলাম। একটা অক্ষর পেলাম শিন, আর আরেকটা অক্ষর পেলাম সা। তো সার আকৃতি কেমন দেখেন, আর শিন অক্ষরের আকৃতি কেমন দেখেন, আলাদা। শিন অক্ষরের মাথাটি ডব্লুর মতো ডিজাইন রয়েছে, তিনটি নোক্তা রয়েছে। আর সা এমনি সারাভাবে দাঁড়িয়ে রয়েছে, উপরে তিনটি নোক্তা রয়েছে। পরে সদ, সদ অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়বো। কেমন পড়বো? সদ, জদ, জদ অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়বো। তো সদ আর জদ, দুইটি অক্ষরের আকৃতি একই। সদ অক্ষরের কোনো নোক্তা নেই, জদ অক্ষরের উপরে একটি নোক্তা রয়েছে। পরে তো, উপরে আমরা একটা অক্ষর পড়লাম তা, আর এখানে পড়ব তো, মুখ গোল করে পড়ব। তো একালিপ টান দিয়ে পড়ব। জ, জ অক্ষরটি এক আলিফ টান দিয়ে পড়ব। এখানে বাংলা থেকে এক লেখা রয়েছে। তাহলে তো আর জ,
দুইটি অক্ষরের আকৃতি একই, তর কোনো নোক্তা নেই, আর জ অক্ষরের উপরে একটি নোক্তা রয়েছে। আইন, আইন অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়ব। কয় আলিফ? তিন আলিফ। কেমন পড়ব? আইন। পড়েন আমার সাথে, আইন। গয়িন, গয়িন অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়ব। কেমন পড়ব? গয়িন। ঠোঁট দুটি গোল আকৃতি করে পড়ব এই গয়িন অক্ষরটি। গয়িন। পরে ফা, ফা অক্ষরটি এক আলিফ টান দিয়ে পড়ব। কেমন পড়ব? ফা। কফ, কফ অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়ব। কেমন? কফ। এখানে দেখেন, ফা আর কফ দুইটি অক্ষরের আকৃতি একই, তো ফার উপরে একটি নোক্তা আর কফ অক্ষরের উপরে দুইটি নোক্তা। আমরা তা পড়েছিলাম ঠিক এমন, তা উপরে দুইটি নোক্তা ছিল, কিন্তু ফা আর কফের মাথাটি ঠিক এমন গোল মোড়া রয়েছে। তাহলে পার্থক্য বুঝতে পারলাম। ফা এবং কফের একটা মাথা মোড়া রয়েছে, এরকম মোড়া থাকবে, উপরে একটি নোক্তা থাকবে, ফা পড়ব। আর দুইটি নোক্তা থাকলে কফ পড়ব। কফটি তিন আলিফ টান দিয়ে পড়ব। তারপরে কাফ, কাফ অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়ব। কেমন পড়ব? কাফ। পরের অক্ষরটি লাম, লাম অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়ব। ক আলিফ টান দিয়ে পড়ব? তিন আলিফ। কেমন পড়ব? লাম। এখানে দেখেন, কাফ, এই কফ উচ্চারণ করতে গেলে মুখটা গোল করে উচ্চারণ করতে হবে, কিন্তু কাফ উচ্চারণ করতে গেলে মুখ গোল আর হবে না, সাধারণভাবে সাধারণ অবস্থায় পড়ব কাফ, মুখ গোল হবে না। এখানে কাফ আর লাম দুইটি অক্ষরের আকৃতি একই, ঠিক এমনটাই। ঠিক এমন লাম আর কাফ অক্ষর, তো এই কাফের মাঝখানে পেঁচানোর একটা ডিজাইন রয়েছে, ঠিক কেমন এমনটাই। এই কাফের মাঝখানে পেঁচানোর ডিজাইন থাকার কারণে এটি কাফ হয়ে গিয়েছে। আর এই পেঁচানোর ডিজাইনটি যদি না থাকতো তাহলে কি হয়ে যেত? লাম। এইটুকু পার্থক্য। দুইটি অক্ষর সব তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। পরের অক্ষর মিম, মিম অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়ব। কেমন পড়ব? মিম। মিম অক্ষর কারের সঙ্গে মিললেই আলাদা।
পরের অক্ষর নুন। নুন অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়ব। নুন। এখানে নুন অক্ষরের আকৃতিটি বা, তা, সা ওদের মতো। তো বার আকৃতিটি এমন ছিল, নিচে একটি নোক্তা ছিল, আর এখানে নুনের উপরে একটি নোক্তা। তাহলে বার নিচে নোক্তা আর নুনের উপরে নোক্তা, দুইটি অক্ষর আকৃতি একই আসবে। শুধু এই নোক্তা নিচে উপরের কারণে বা নিচে থাকলে বা, উপরে থাকলে নুন। তো এখানে উপরে একটি নোক্তা এসেছে, আমরা চিনে নেব নুন। পরের অক্ষর ওয়াও। ওয়াও অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়ব। কেমন পড়ব? ওয়াও। হা। আমরা উপরে একটা হা পড়েছিলাম, হার আকৃতি ছিল ঠিক এমন, আর এখানে হার আকৃতিটি আলাদা। তো এখানে যে হাটি আমি লিখলাম, এই হারটি একটু গলায় আওয়াজ চেপে উচ্চারণ করব। কেমন? হা। হা। আর এই হাটি উচ্চারণ করব সাধারণভাবে হা। হা। তাহলে এই হাটি হবে হা, আর এই হাটি হা। ঠিক এমনভাবে একালিপ টান দিয়ে উচ্চারণ করব হা। তারপরে হামজা। এই হামজা অক্ষরটি একটু টান হবে না। আমরা উপরে আলিফ পড়ে এসেছিলাম, আলিফটি একটু টান হয় না, আলিফ। আর এখানে হামজা, হামজাটি ওই রকম আলিফের মতো একটু টান দেব না, হামজা পড়ব। তারপরে ইয়া। ইয়া অক্ষরটি এক আলিফ টান দিয়ে পড়ব। কেমন পড়ব? ইয়া। পরের অক্ষরটি ইয়া। ইয়া অক্ষরটি এক আলিফ টান দিয়ে পড়ব। এখানে যে দুইটি ইয়া রয়েছে, এখানে যে ইয়াটির প্রথম যে ইয়াটি রয়েছে, এই ইয়ার নিচে সময় ক্ষেত্রে নোক্তা আসবে, সময় ক্ষেত্রে নোক্তা আসবে না। ইয়ার আকৃতিটি ঠিক এমন থাকবে। তো নোক্তা কোনো জায়গায় থাকবে, কোনো জায়গায় থাকবে না, কিন্তু এই ইয়াটির নোক্তা সর্বসময় নিচে দুইটি নোক্তা থাকবে। আমরা আরো দুইটি নোক্তা কোথায় পড়েছিলাম? কফ। কফের মাথাটি একটু মোড়া রয়েছে, উপরে দুইটি নোক্তা রয়েছে। তা পড়েছিলাম ঠিক এমন, তার উপরে দুইটি নোক্তা, আর ইয়ার নিচেই দুইটি নোক্তা। তাহলে এই তিনটি নোক্তার দুটো করে নোক্তা রয়েছে, তিনটি অক্ষরে দুটো করে নোক্তা রয়েছে। তা, কফ, আর ইয়া। ইয়ার নোক্তা নিচে থাকবে, তার নোক্তা উপরে থাকবে, আর কফের নোক্তা উপরে থাকবে বটে, কিন্তু এক মাথা মোড়া থাকবে। ঠিক এইভাবে আমরা অক্ষরগুলো চিনে চিনে পড়ব। পরের সবকে আমরা পরের দিন যাব ইনশাল্লাহ। অক্ষরগুলো সুন্দরভাবে চিনে চিনে পড়বেন, যেমন শুনিয়েছিলেন আজকেরে ওই রকম একটা করে লাইন একটা ভয়েসে শুনিয়ে দেবেন। এখানে দেখেন কয়টি অক্ষরের উপরে স্টার চিহ্ন রয়েছে। আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট 7টি অক্ষরের উপরে স্টার চিহ্ন রয়েছে। এই 7টি অক্ষর মুখ গোল করে পড়তে হয়।
সাতটি অক্ষর কি কি? খ, র, সদ, জদ, ত, জ, গইন। 1 2 3 4 5 6 7। সাতটি অক্ষর আমরা মুখ গোল করে পড়ব। আর যখনই ঠিক এমন পড়ব, আলিফ খালি, বার নিচে এক নোক্তা, তার উপরে দুই নোক্তা, সার উপরে তিন নোক্তা, জিম এর নিচে এক নোক্তা। টান দিয়ে পড়বো, তারপরে নোক্তাটি বলবো। হা খালি, হর উপরে একটি নোক্তা। খ অক্ষরটি মুখ গোল করে পড়তে হবে। বাংলা ভাষায় মুখ গোল করে বলা হয়। খ অক্ষরটি পুর করে পড়তে হবে। আরবি ভাষায় পুর হয়। দাল খালি, জাল এর উপরে একটি নোক্তা। র খালি, র অক্ষরের উপরে স্টার চিহ্ন রয়েছে। এক এই র অক্ষরটি পুর করে পড়তে হবে। পুর অর্থাৎ মুখ গোল করে, ঠোঁট দুটি গোল আকৃতি। র, জার উপরে একটি নোক্তা। সিন খালি, শিন এর উপরে তিনটি নোক্তা। ঠিক এইভাবে আমরা পড়ব। আর আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা লিখব, পড়ে পড়ে লিখব। না লিখলে অক্ষরের আকৃতিটি আমি বুঝতে পারবো না, আমার চেনা হবে না। আমার অক্ষরগুলো চেনার জন্য লিখতে হবে, লেখা প্র্যাকটিস করতে হবে। একটা খাতা নেবেন, একটা পেন নেবেন, নিয়ে দেখে দেখে লিখবেন। প্রথমে 5 থেকে 6 বার লিখবেন, লিখে লিখে প্র্যাকটিস করে নেবেন। তারপরে একবার না দেখে লিখবেন যে আমি অক্ষরগুলো ঠিক চিনতে পেরেছি কিনা। ঠিক এইভাবে লিখবেন, লিখে পাঠিয়ে দেবেন, আমি দেখব অবশ্যই। সম্পূর্ণ লিখতে হবে না, কিছুদিন অক্ষর চেনার জন্য কিছুদিন লিখবেন। শুরু থেকে কিছুদিন লিখলে আমাদের অক্ষরের আকৃতি, কোন অক্ষরের কয়টি নোক্তা, সব কিছু চেনা হয়ে যাবে ইনশাল্লাহ। কোন অক্ষরটি কোয়ালিফ টান হবে, ঠিক এইভাবে আমরা দেখে দেখে লিখে নেব। এখন জুমের সময় শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে। লিঙ্কে ক্লিক করে আবার ক্লাসে জয়েন হবে ইনশাল্লাহ। এই যতটুকু পড়িয়েছি আপনাদের থেকে শুনবো। আপনারা দ্বিতীয় জুমের লিঙ্কে ক্লিক করে আবার ক্লাসে জয়েন হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।